তো আমরা স্মার্ট ক্রীড়ার একটা ম্যারাথন ড্রিল আজকে করব। এর মধ্যে সাধারণত আমরা যেটা নিয়েছি সেটা হচ্ছে একটা হচ্ছে সিটিং অ্যারেঞ্জমেন্ট এবং একটা হচ্ছে পাজল টেস্ট। লেভেল আমরা যেটা রাখবো সেটা হচ্ছে এসবিআই পিওর, যাতে করে কোয়েশ্চেনগুলো একটা স্ট্যান্ডার্ড মাপের হয়। এবং 20 মিনিট সময় অ্যালট করেছি। তো 20 মিনিট সময় মোটামুটি ওই মানে যদি মানে যদি 4 মিনিট করেও লাগে তাহলে 5টা কোয়েশ্চেন আই হোপ করে দেওয়া উচিত। 5 থেকে 6টা প্রশ্ন টার্গেট রাখবো। দেখা যাক কতগুলো পাজল এবং সিটিং অ্যারেঞ্জমেন্ট করা যায়। তো শুরু করা যাক, সেটা আমরা আজকে মেনলি করতে চেষ্টা করব। বেশ, লেটস স্টার্ট। ওকে, প্রথম প্রশ্ন বলছে একটা রেক্ট্যাঙ্গুলার টেবিল আছে। রেক্ট্যাঙ্গুলার টেবিলে তোমাকে বলে দিয়েছে যে 4 of them sitting in the sides and all of them are facing towards the center. So all of them are facing towards the center, সেটা নিয়ে আমাদের তো মাথা ব্যথা করে লাভ নেই। এবং বলছে 8% আছে এবং 4 of them are sitting on the corners and 4 of them sitting at the sides. তাহলে আমরা 4 of them sitting at the corner এবং 4 of them sitting at the side সবকটাই আমরা থ্রেড মেথডে করবো। সেজন্য বেশ, তো এবার বলা হচ্ছে 1% is sitting between P and R. P এবং R এর মধ্যে একজন বসে আছে। Q is sitting third to the left of R. Q is sitting third to the left of R. তাহলে Q is sitting third to the left of R. S is sitting second to the right of T. S is sitting second to the right of T. তাহলে second to the right of T তে S বসে আছে, but not adjacent to Q or V. কিন্তু Q or R, তাহলে S যেটা সেটা Q বা R এর অ্যাডজেসেন্ট নয়। অ্যাডজেসেন্ট Q বা R নয়। আচ্ছা, V is sitting third to the right of U. V is sitting third to the right of U. V is sitting third to the right of U. W is neither sitting adjacent to S nor T. তাহলে W যেটা আছে adjacent to নয় S বা T এর। P is sitting on one of the sides of the table. আচ্ছা, P হচ্ছে একটা সাইডে বসে আছে। তো P একটা সাইডে বসে আছে। লেটস সলভ ইট। পি কে যে কোনো একটা সাইডে নিয়ে নিই। পি এবং আর এর মধ্যে একজন, ফলে দুটো পসিবিলিটি চেঞ্জ হয়ে যাবে। পি এবং আর এর মধ্যে একজন, ঠিক আছে। আর থেকে দুটো ছেড়ে বাঁ দিকে কিউ, তাহলে একটা দুটো ছেড়ে কিউ এখানে হতে পারে। আচ্ছা, কিউ যদি এখানে হয় তাহলে তাহলে আর কি হতে পারে? আচ্ছা, বলছে কিউ এবং আর দুটো এস অ্যাডজাসেন্ট নয়, তাহলে এস এখানে বসবে না, এস এখানে বসবে না, এস এখানে বসবে না, এস, তাহলে এস যেটা আছে এখানে বসবে না, এস এখানে বসবে না, এস এখানে বসবে না। তাহলে চান্স আছে এটা, সেটা হচ্ছে যে টি যদি এস যদি এখানে বসে তাহলে টি এখানে যদি বসে একটা ছেড়ে এস এখানে বসতে পারে, বা টি যদি এখানে বসে একটা ছেড়ে এস এখানে বসবে না। তাহলে তাহলে আমি যদি টি এখানে বসাই তাহলে একটা ছেড়ে এস এখানে বসতে পারে, এস এখানে বসতে পারে, ঠিক আছে। আচ্ছা, ইউ এবং ভি এর, ইউ যেটা আছে তারপর দুই ছেড়ে ভি, কিন্তু ডাব্লিউ অ্যাডজেসেন্ট বা এস এবং টি দুটোই নয়। ওকে, তাহলে ইউ যেটা আছে ওকে, তাহলে সেখানে টি এর অ্যাডজেসেন্ট হবে বা এস এর অ্যাডজেসেন্ট হয়ে যাচ্ছে ডাব্লিউটা। তাহলে দুটো কন্ডিশন, তার সেকেন্ড কন্ডিশন নিয়ে আমাকে চলতে হবে। সেকেন্ড কন্ডিশনটা যদি আমি নিই, পি একটা সাইডে আমি একটা ছেড়ে আর এখানে বসালাম, আর এবং আরেকবার দুটো ছেড়ে, ফলে একটা দুটো ছেড়ে আমার কিউ এখানে হয়ে যাচ্ছে। এস আমাকে বলেছে কিউ আর অ্যাড্রেসের নয়, এস এখানে নয়, এস এখানে নয়, এস এখানে নয়, এস এখানে নয়। ফলে যদি আমার এস তাহলে বসতে পারে এখানে, যদি এস বসে, এখানে যদি এস বসে, টি যদি এখানে বসে তাহলে একটা ছেড়ে এস এখানে বসবে, এবং ইউ যদি এখানে বসে দুটো ছেড়ে ভি এখানে বসতে পারে, এবং সেক্ষেত্রে ইউ যদি আমার এখানে বসে তাহলে আমার দুটো ছেড়ে ভি এখানে বসতে পারে। ভি যদি এখানে বসে তাহলে ডাব্লিউ এস অ্যাড্রেসের নয়, তাহলে ডাব্লিউ তোমার এখানে বসতে পারে। ওকে,
এবার বলা হচ্ছে যে হু অ্যামং দ্য ফলোইং পারসন সিট এট কর্নার অফ দ্য টেবল, কর্নারে বসে আছে VTSQ, তাহলে কিউ আছে আর ইমিডিয়েট লেফট অফ ইউতে এস বসে আছে। হ্যাঁ, তাহলে 1 এবং 2, 1 এবং 2, আচ্ছা 1 এবং 2, বেশ ঠিক আছে। আচ্ছা বলা হচ্ছে যে what is the position of Q with respect to S? What is the position of Q with respect to S? Q with respect to S. Second right. Second to the right. বেশ। আচ্ছা তারপরে বলা হচ্ছে what is the immediate neighbor of U? U এর S এবং Q, তাহলে Q। আচ্ছা which of the following is true? R and S are immediate neighbors. R and S are immediate neighbors now. T is seated at the extreme end. T seated at the extreme end. ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে একটা কোশ্চেন চেঞ্জ হয়ে গেছে তাই তো। ওকে 7 নেক্সট যদি আমি বলি তাহলে এখানে এটা ক্লিয়ার সেকশন, তাহলে 8% are sitting on the straight lines. There are 20 seats at the equidistance from each other. It is known that all people are sitting on Mars. আচ্ছা বেশ, তাহলে 20 সিটস আছে এবং 8জন বসে, তাহলে 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন 7 জন 8 জন 9 জন 10 জন 11 12 13 14 15 16 17 18 19 20। আচ্ছা 8জন বসে আছে টোটাল বলেছে। আচ্ছা there are as many seats left of you as many number of seats right of Q, তাহলে ইউ এর লেফটে যতজন কিউ এর রাইটেও ঠিক ততজন। আচ্ছা there are as ইউ অ্যান্ড কিউ ইমিডিয়েট নেইবার্স। ওকে ইউ অ্যান্ড কিউ আর ইমিডিয়েট নেইবার্স, তাহলে ইউ হচ্ছে অ্যাডজেসেন্ট টু কিউ। বেশ আচ্ছা তাহলে বলা হচ্ছে there are exactly seat between Q and S, the right of Q, তাহলে কিউ এর রাইটে এস বসছে এবং এক্স্যাক্টলি 3 সিট কিউ অ্যান্ড এস। বেশ আচ্ছা এস সিট সেকেন্ড টু দ্য লেফট অফ আর, সেকেন্ড টু দ্য লেফট অফ আর, আর পি occupies fourth seat left end. P occupies fourth seat from the left end. P occupies fourth from left end এবং V sits immediately to the right of P. P এর immediate right এ V বসে আছে। T and W are seated at the extreme ends. T and W যে এন্ডে আছে এবং there are 2 seats between R and T. R এবং T এর মধ্যে দুটো সিট আছে। বেশ তো 20 মানে যদি 2জন হয় তাহলে হচ্ছে 18, তাহলে 9জন। বেশ তাহলে 1 2 3 4 5 6 7 8 9 ইউ, যদি আমি এখানে কিউ বসাই তাহলে 1 2 3 4 5 6 7 8 9 9জন। বেশ এবার কিউয়ের পর 3টে ছেড়ে 1 2 3 3টে ছেড়ে বসছে এস, এসের পর একটা ছেড়ে বসছে আর, আর এর পর দুটো ছেড়ে বসছে টি। বেশ দুটো ছেড়ে বসছে টি, পারফেক্ট। আচ্ছা ওদিকে ডাব্লিউ একটা এন্ডে বসছে। পি ফোর্থ ফ্রম লেফট এন্ড 1 2 3 4, পি হচ্ছে ফোর্থ ফ্রম লেফট এন্ড, পি এর পর ডান দিকে ইমিডিয়েটলি ভি বসে আছে। আর কিছু বাকি আছে? ইউ অ্যাডজেসেন্ট টু কিউ, বেশ আর কিছু বাকি নেই। আচ্ছা এবার বলছে হুস ইমিডিয়েট নেইবার অফ ইউ, ইউ এর ইমিডিয়েট নেইবার হচ্ছে কিউ, ইউ এর ইমিডিয়েট নেইবার হচ্ছে কিউ। আচ্ছা what is the following true? R and S are immediate neighbors. R and S now. T is seated at the right extreme right end, perfect. V sits 3 places away from R. V is in R নয়, V sits আচ্ছা there are 2 W and V. W and V এর মধ্যে না। বেশ আচ্ছা how many people are seated between S and R? S এবং R এর মধ্যে কেউ বসে নেই, 0। আচ্ছা who sits fourth to the right of Q? Fourth to the right 1 2 3 4 S বসে আছে। ওকে how many seats are there between P and U? P and U এর মধ্যে একটা দুটো তিনটে চারটে পাঁচটা সিট, 5 seats। আচ্ছা এখানে 8% equal parallel rows containing each row there are, ওকে এটা প্যারালাল রো এর গল্প বলছে, করা যাক। আচ্ছা সাত, তো প্যারালাল রোজ কজন বলছে 8জন, 4জন করে। বেশ তো একটা দুটো তিনটে চারটে, ডাবল ভ্যারিয়েবল ওটা করবো না, ডাবল ভ্যারিয়েবল না এটা রো 1, এখানে বসছে এল এম এন ও, আর নিচে বসছে রো 2
এখানে বলছি পি কিউ আর এস, পি কিউ আর এস। বেশ, ওকে। বলছে all they are facing north, therefore আচ্ছা L sits second to the right of O, L sits second to the right of O, O এর সেকেন্ড রাইটে L বসছে। who faces the person who faces the person who sits second to the right of R, তাহলে আচ্ছা ও যাকে ফেস করছে, ও যাকে ফেস করছে সে হচ্ছে সেকেন্ড টু দ্য রাইট অফ আর, সে আর এর রাইটে বসে আছে। কিউ সিটস অপোজিট টু দ্য ওয়ান, আচ্ছা কিউ সিটস অপোজিট টু দ্য ওয়ান, কিউ সিটস অপোজিট টু দ্য ওয়ান হু ইজ অ্যান ইমিডিয়েট নেবার অফ ও, হু ইজ অ্যান ইমিডিয়েট নেবার অফ ও। R is not an immediate neighbor of P, R is not an immediate neighbor of P, এবং হু ফেসেস এম, পি আবার এম কে ফেস করছে। ওকে, তো ও যদি এখানে ধরি এল এখানে হতে পারে, এই কন্ডিশনটা নিয়ে আগে দেখা যাক। ও যদি এখানে হয় তাহলে এল এখানে হলো, ঠিক আছে। আচ্ছা ও যাকে ফেস করছে, ও যাকে ফেস করছে তার এক ঘর ছিল, ফলে আর এখানে একটা হওয়ার চান্স রয়েছে। আচ্ছা কিউ হচ্ছে, কিউ যাকে ফেস করছে আবার সে অ্যাডজাসেন্ট টু ও, ফলে ধরা যাক কিউ যদি এখানে হয় তাহলে অ্যাডজাসেন্ট টু ও যেখানে হচ্ছে, আর অ্যাডজাসেন্ট টু পি নয়, ফলে পি এখানে বসছে, এস এখানে বসছে, আর পি এম কে ফেস করছে, ফলে ভুল হয়ে গেল কন্ডিশন, ফলে ভুল হয়ে গেল কন্ডিশন। আচ্ছা এটা চেষ্টা করতে হবে আরেকবার, এই কন্ডিশনটা ঠিক হবে। ওকে, তো ওটাকে একবার সরিয়ে নিই, ও একঘর সরিয়ে আমি বলছি এলটা এইখানে। আচ্ছা ও যাকে ফেস করছে আর তার এক ঘর ডিফারেন্সে, ও যাকে ফেস করছে, তাহলে ও যাকে ফেস করছে, বেশ। তো আচ্ছা কিউ যে আছে অ্যাডজাসেন্ট ও, তো আচ্ছা কিউ যদি এখানে অ্যাডজাসেন্ট হয়, কিউ যদি এখানে হতে পারে, কিউ এখানে হতে পারে, আর অ্যাডজাসেন্ট টু পি, পি নয়। আচ্ছা কিউ যাকে ধরা যাক কিউ যদি এখানে হয়, তাই কিউ যাকে ফেস করছে, কিউ ধরা যাক কিউকে ফেস করছে অ্যাডজাসেন্ট টু, আচ্ছা কিউ এখানে যাবে, কিউ এখানে ফেস করছে, আর অ্যাডজাসেন্ট ফলে পি এখানে বসবে, এস এখানে বসবে, এম কে ফেস করছে, আর কে পড়ে গেল এল এম এন, এন হয়ে গেল, এটা রো, এটা তোমার হলো দুই। আচ্ছা হুস ইজ অপোজিট টু দ্য ওয়ান, আচ্ছা হুস ইজ সেকেন্ড টু দ্য রাইট অফ এম, সেকেন্ড টু দ্য রাইট এক দুই, এন কে ফেস করছে কিউ। আচ্ছা হোয়াট ইজ দ্য পজিশন অফ কিউ উইথ রেসপেক্ট টু পি, থার্ড লেফট, third to the left. Four of the following are aligned in a certain way. L M N L M P Q R, L M P Q, Q হবে odd, কিন্তু oddটা চেয়েছে। Who faces S, O, বেশ। Who sits আচ্ছা O sits at one of the extreme end now, P sits immediate right of Q, P sits now, L faces S now, N faces the person in the direction of R, কে N যাকে ফেস করছে হ্যাঁ হতে পারে ইজ নেভার অফ R, ইজ নেভার অফ R, P sits second to the right of the person, second to the right of the person who faces O, ওকে ফেস করছে যে S, তার সেকেন্ড না, এটাই হবে। আচ্ছা there are 6% of each different height, ছজন, তাহলে 6 5 4 3 2 1, C is taller than B, C is not the tallest, F is taller than E but shorter than D, but shorter than D, whose height is 160, D এর height হচ্ছে 160, height of B is 165, height of B হচ্ছে 165, তো অবভিয়াসলি চান্স এটারই বেশি আছে যে সি যদি এখানে বসে, বি তাহলে এখানে বসবে, এফ মাঝখানে যদি বসে, ই এখানে বসবে, ডি এখানে বসবে, কে পড়ে রইল, এ পড়ে রইল। তো কি জানতে চেয়েছে, হাউ মেনি টলার দ্যান ডি, ডি এর থেকে টলার হচ্ছে তিনজন, তিনজন টলার। হু ইজ দ্য লিস্ট হাইট, ই, who is shorter than B but taller than F, shorter than B but taller than FD। আচ্ছা এবার বলছি 7% আর ওয়ার্ক, আচ্ছা কোম্পানি, বেশ। ও ডাবল ভ্যারিয়েবল, মালয়েশিয়া চাইল্ডলাইন, বাবা কি কি নাম, এ বি সি ডি এক্স ওয়াই জেড, এ
বি, সি, ডি, এক্স, ওয়াই, জেড। 7জন হয়ে গেল। আচ্ছা বলছে বি ওয়ার্কস ইন আইটিসি। বি ওয়ার্কস ইন আইটিসি এটা বলেই দিয়েছে। বি ওয়ার্কস ইন আইটিসি বাট ডিড নট গো টু চাইনা। বি চাইনা যাচ্ছে না। ডি ডাজ নট ওয়ার্ক ইন ওএলএ। ডি ও এল এতে কাজ করে না। কগনিজেন্ট বা কগনিজেন্টও কাজ করে না। কগনিজেন্টও কাজ করে না বাট ওয়েন টু রোম। তো ডি হচ্ছে রোমে যাচ্ছে। ডি রোমে যাচ্ছে। ওয়াই ওয়ার্কস ইন জোম্যাটো। তাহলে ওয়াই জোম্যাটোতে কাজ করে অ্যান্ড ওয়েন টু আয়ারল্যান্ড। ওয়েন টু আয়ারল্যান্ড। এ ওয়েন টু ইজিপ্ট। এ ওয়েন টু ইজিপ্ট বাট ডাজ নট ওয়ার্ক ইন কগনিজেন্ট। তাহলে এ কগনিজেন্ট নয়। সি ওয়ার্কস ইন উইপ্রো। বাবা সবাই তো বলে দিচ্ছে। সি ওয়ার্কস ইন উইপ্রো and went to China. ও বাবা এ তো বাচ্চাদের। এক্স ওয়েন্ট টু মালয়েশিয়া। ও এক্স ওয়েন্ট টু মালয়েশিয়া। এক্স ওয়েন্ট টু মালয়েশিয়া বাট ডাজ নট ওয়ার্ক ইন ওয়েলে। তাহলে তোমার এক্স যেটা আছে এ ও এল এতে কাজ করে না। কগনিজেন্ট ওয়েলে কগনিজেন্ট বা আরআইএল। কগনি বা আরআইএল কি কি পুরো রইল? জোম্যাটো, ওয়েলে, কগনিজেন্ট, টিসিএল, উইপ্রো। উইপ্রোতে কাজ কেউ করে? উইপ্রোতে কাজ একজন করে। তাহলে আমার যেগুলো পড়ে রয়েছে সেগুলো দেখে নিই একবার। তো তোমার পড়ে রয়েছে যেটা সেটা হচ্ছে কগনিজেন্ট, টিসিএস। টিসিএস কেউ কাজ করে না। আইটিসি, উইপ্রো, হ্যাঁ, ওয়েলে জোম্যাটো, ওয়েলে জোম্যাটো এবং আরআইএল। আরআইএল কি বসে গেছে? আইটিসি বসে গেছে, আইটিসি উইপ্রো বসে গেছে, জোম্যাটো বসে গেছে। আচ্ছা এক্স হচ্ছে ওয়েলেতে কাজ করে না, ওয়েলেতে করে না, কগনিজেন্টে করে না, আরআইএল দা টিসিএস এ করে। তাহলে এক্স হচ্ছে টিসিএস এ কাজ করে। ফ্যান্টাস্টিক। কি কোশ্চেন দিয়েছে? জেড ওয়ার্কস ইন, আচ্ছা জেড চেয়েছে তাই না? আচ্ছা তাহলে তোমার টিসিএস হয়ে গেল। আচ্ছা বেশ। বেশ আচ্ছা আর কি পড়ে রয়েছে? আচ্ছা বি চায়নাতে যায় না, বি তো বুঝলাম। আচ্ছা আর কি কি পড়ে রয়েছে তোমার? হচ্ছে এ কগনিজেন্ট নয়। এ কগনিজেন্ট না হলে এ হবে আরআইএল। এ কগনিজেন্ট নয় তাহলে আরআইএল বা ওএলএ। আর ডি যেটা এটা হচ্ছে ওয়েলে বা কগনিজেন্ট নয়, ওয়েলে বা কগনিজেন্ট নয়, ফলে আরআইএল। তাহলে ডি হবে আরআইএল। ডি হচ্ছে আমার আরআইএল হয়ে গেল। আর কগনিজেন্ট বা ওয়েলেতে দুটো পড়ে রয়েছে। এ কগনিজেন্ট নয় তাহলে এ হচ্ছে আমার ওয়েলে। এ হচ্ছে আমার ওয়েলে আর জেড হচ্ছে আমার কগনিজেন্ট। জেড হচ্ছে আমার কগনিজেন্ট। খুব ভালো কথা। কিন্তু এখন এখানে পড়ে রয়েছে যে রোম, ইটালি, ইজিপ্ট। আচ্ছা কিন্তু চাইনা, আচ্ছা ইটালি বা চায়নাতে যায় না। ইটালি বা চায়নাতে, তাহলে ইটালি বা চায়নাতে যায় না। কি পড়ে রইলো তোমার? মালয়েশিয়া হয়ে গেছে, চায়না হয়ে গেছে, ইটালিতে যায় না। তাহলে ইটালি আর ইজিপ্ট পড়ে রয়েছে না, ইজিপ্ট হয়ে গেছে। রোম, রোম, রোমও হয়ে গেছে। ইংল্যান্ড, ইংল্যান্ড হতে পারে। ইংল্যান্ড হতে পারে কারণ ইংল্যান্ডে যায় না। ইংল্যান্ডে পড়ে রয়েছে, ইংল্যান্ড হবে তাহলে। ইংল্যান্ডে যায় না। আর যেটা পড়ে এলো সেটা হচ্ছে আমার মালয়েশিয়া, চায়না, আয়ারল্যান্ড, ইংল্যান্ড, রোম, ইটালি, ইজিপ্ট। আয়ারল্যান্ড, ইংল্যান্ড, রোম, মালয়েশিয়া হয়ে গেছে, চায়না হয়ে গেছে, আয়ারল্যান্ড হয়ে গেছে, ইংল্যান্ড হয়ে গেছে, রোম হয়ে গেছে। রোম তো দুবার হলো নাকি? হয়ে গেছে। ইজিপ্ট, ইজিপ্ট হয়ে তার সবই তো হয়ে গেল। না সবই কি করে হয়ে যায়? মালয়েশিয়া হয়ে গেছে। আচ্ছা জেড ওয়ার্কস ইন উইচ কোম্পানি? জেড হচ্ছে কগনিজেন্টে কাজ করে, আগে তো করিনি। আচ্ছা হু ওয়েন্ট টু ইংল্যান্ড? ইংল্যান্ডে যাচ্ছে বি। ইংল্যান্ডে যাচ্ছে বি, বি যাচ্ছে। আচ্ছা হু ওয়ার্কস ইন টিসিএস? টিসিএস এ কাজ করে এক্স। আচ্ছা হু ওয়ার্কস ইন আরআইএল? আরআইএল এ কাজ করে হচ্ছে ডি। আচ্ছা বি ইংল্যান্ড টিসিএস, বি ইংল্যান্ড টিসিএস না। জেড আয়ারল্যান্ড কগনিজেন্ট? জেড আয়ারল্যান্ড কগনিজেন্ট না। আয়ারল্যান্ড একজন কাজ করে বলেই দিয়েছে। কগনিজেন্ট, আচ্ছা ডি টিসিএস রোম।
ডি টিসিএস রোম না, এ ইজিপ্ট ওয়েলে, এ ইজিপ্ট ওয়েলে, এ ইজিপ্ট ওয়েলে, এ ইজিপ্ট ওয়েলে। আচ্ছা, 7 persons are going different floors. Ground floor is 7 floors. Floors, ground floor is considered first floor. আচ্ছা, তাহলে 7টা ফ্লোরের কথা বলছে। তাহলে 7, 6, 5, 4, 3, 2, 1. There is a pharmacist who lives on the first floor. ঠিক আছে, H lives just above the data analyst. Data analyst just above. আচ্ছা, H lives, আচ্ছা M, ও শেষ, কতগুলো ঠিক হলো আমাদের দেখা যাক। 95%, একটা ভুল হয়েছে। কোনটা ভুল হয়েছে? কোনটা ভুল হয়েছে আমাদের? সলিউশন উইন্ডো, সলিউশন উইন্ডো এইটা ভুল হয়েছে নাকি না? এটা ঠিক 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 ঠিক, সবই তো ঠিক হয়েছে। ভুল কোনটা হয়েছে? আরে ভুল তো কোনটাই হয়নি। তবে আচ্ছা, সিটিং অ্যারেঞ্জমেন্টে হয়তো কিছু, এটা বোধহয় একটা কোনো ভুল হয়েছে। আচ্ছা, আমরা কতগুলো করেছি এখানে? 13টা করেছি, এখানে 8টা করেছি, মানে 21টা। ভালো, খারাপ নয়, কিন্তু ভুলটা একবার দেখিনি কোথায় ভুল হলো। এটাকে সরিয়ে দাও। 9, 10, এখানে সেকেন্ড টু দ্য লেফট। এনিওয়ে, কোয়েশ্চেনগুলো খুব ইজি ছিল, খুব ডিফিকাল্ট কিছু ছিল না। পরের বার আমি দেখছি ওই সোলো ড্রিলটা করা, ম্যারাথন ড্রিলটা এখানে যেমন গেল গেল, সোলো ড্রিলটা করা, সোলো ড্রিলটা আরেকটু ডিফিকাল্ট লেভেল থাকে কোয়েশ্চেনগুলোর। অল দ্য বেস্ট। ঠিক আছে, এই কোয়েশ্চেনগুলো কেউ যদি চাও আলাদা করে প্র্যাকটিসও করতে পারো, কোনো সমস্যা নেই। বাট মোটামুটি এইভাবেই স্পিডেই করতে হয় অঙ্কগুলোকে। আর আমি যদি দেখতে চাও যে আমি কীভাবে সলভ করলাম, তো সেটা আমি আলাদা করে দেখাবো। বাট এই ভিডিওতে না, এই ভিডিওটা অলরেডি লম্বা হয়ে গেছে। তো নেক্সট কোনো ভিডিওতে আমি দেখাবো যে আমি কীভাবে সলভ করেছি অঙ্কগুলোকে বা এই পাজলগুলোকে। ওকে।